তো হ্যালো বন্ধুমনে, আমি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু স্যারকে একটা আমার বিনীত অনুরোধ, আমার একটা কথা একটু মাথায় নিব। কথাটা হয় কি, তুমি লক্ষ্মী ভাণ্ডারের টাকা বাড়িয়ে দাও, মানে পিএম কিষানের টাকা বাড়াও, সরকার মনেকে জানে সরকারি চাকরি করে তানকে টাকা বাড়াও, তুমি দেশের অনেক উন্নতি করো, অনেক ভালো করো, সব লোক তোমাকে স্যালিউট জানাটে, আমিও তোমাকে স্যালিউট জানাই। তুমি সব লোকের খুব ভালো চাও, দেশের উন্নতি করো, পজিশন তোমার খুব সিস্টেমটা ভাল লাগছে। যে তোমার বিরুদ্ধে উল্টাপাল্টা কিছু করে তুমি তাকে সাজাও দাও, তোমার সব কিছু সিস্টেম সব কিছু যুক্তি আমার পছন্দ, খুব ভাল লাগছে। কিন্তু আমি একটা তোমাকে অনুরোধ করি, একটা জিনিস আমার কোয়ার তোমাকে কোয়ার বলতে কি, মানে আমি ঘরোয়া কথায় করি, আমাদের মেদিনীপুরের ভাষা তুমি বুঝতে পারবো অবশ্যই। আমার কোয়ার মানে হডে, এই যে সরকারি চাকরি জানকে আছে তানকে তুমি ডবল লাখা টাকা বাড়িয়ে দাও, তাই আমারও কোনো অসুবিধা নেই, তোমার ডিসিশন, তুমি যেটা ভালো মনে করছো। কিন্তু আমার একটা অনুরোধ তোমার কাছে, বিনীত অনুরোধ, মানে আমার পাড়া গ্রামে, এই গ্রাম অঞ্চলে মানুষ যার মনে, তুমি তো গ্রামের ব্যাপারটা বুঝতে পারবো, পাড়া গ্রাম অঞ্চলের যে মানুষ, যেসব বয়স্ক ভাতা যার মনে টাকা পায়, যেসব বয়স্ক ভাতা, মানে আমার ধরো মা মাউসি কাকা কাকিমা জানে 60 বছরের উপরে যে বয়স্ক ভাতাটা পায়, তার মনেকের জন্য তুমি একটু ভাবনা চিন্তাটা একটু ঠিক রাখো। কারণ কি, তার মানে ওষুধপত্র কেনার জন্য প্রচুর সমস্যা হয়ে যায়, তানকে টাকা পয়সা মোটে পায়নি, তানে অর্ধেক দিন ওষুধ খাইতে হবে, অর্ধেক দিন পায়নি। ওর জন্য আমার বিশেষ অনুরোধ তোমার কাছে, যাতে এই সব বয়স্ক মানুষ মনে ওষুধপত্র খাওয়ার জন্য টাকা ছাকার করতে পয়সা মাগতে নাই হয়, ঘরে বৌমার সাথে ঝগড়াঝাটি নাই হয়, তুমি যাতে তানকের দিকটা একটু ভালোভাবে মানে লক্ষ্য করো, ওটাই আমার অনুরোধ তোমার কাছে। তুমি এই বয়স্ক মানুষগুলোকে একটু দেখো, কেন কত তানে মানে বছরের ওষুধের খরচাটা যদি আপাতত তানে সরকার পাই যায় না, তানে তোমার নামে মানে পরমায়ু মানে আশীর্বাদ করবে তোমাকে। ওটা আমার তোমার কথা অনুরোধ, তুমি ওটা বয়স্ক ভাতা যার মনে পায় তানেকের দিকটা একটু দেখো, ঠিক আছে? ওটা আমার কথা বন্ধু মনে, যদি ভিডিওটা ভালো লাগে সব লোকে একটু পাশে রইব, ঠিক আছে?